মিশকে আম্বরের গান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ওই গামগুলো বোতলে ভরে রেখে দিতাম। যখন কোনো অনুষ্ঠান হতো, যখন কোনো অনুষ্ঠান শুরু হতো, আমরা এগুলো আতর রূপে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আমরা! আজকে নবীজির মহব্বত নাই, নবীজির সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। নবীজির আদর্শ মোতাবেক চলি না। কোরআনের মজমা, কোরআনের মাহফিল, ওই কোরআনের মাহফিলের মধ্যে রাসূল আল্লাহ এবং তার রাসূলের কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আলোচনা হবে। ওইগুলো আজকে শুনতে আমরা রাজি না। তাইলে কেমন মহব্বত করলাম, কেমন ভালোবাসলাম! আজকে যদি আপনি সাহাবীদের জামানার মধ্যে যান, তারা কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করত, এত পরিমাণ ভালোবাসতো, এত পরিমাণ মহব্বত করত, নবীজির জন্য জীবন দিতে একটু দ্বিধাবোধ করছে না। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন একজন সাহাবীকে নবীজির ঘরে বলতে শুনেছি। সাহাবী নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছে, আমার একটা চিন্তাধারা হচ্ছে, আমার একটা আরজি, আমি আপনাকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ মহব্বত করি, এত পরিমাণ ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করি, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করি, ভালোবাসি, যে কেমন নিজের জীবন, ঘর বাড়ি, স্ত্রী, দালান, গোটা যা কিছু দুনিয়ার মধ্যে আছে, সব কিছু থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। আমার চিন্তা হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার যখন মৃত্যু এসে যাবে, আল্লাহ না করুন আপনারও যদি মৃত্যু এসে যায়, আপনার মৃত্যুর পরে আপনি অন্যান্য নবীর চাইতে অনেক উঁচু মর্যাদাশীল, আপনি অনেক উঁচু মর্যাদায় থাকবেন। আমার চিন্তা হচ্ছে, আমার যখন মৃত্যু এসে যাবে, আমার জানা নাই আমি জান্নাতের মধ্যেই যাব কিনা। ওগো নবীজি, আপনি বলে দিন, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার হাবিবকে জানায় দাও, ওয়া মাই ইউতি'র রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি নবীজির মহব্বত, আল্লাহ এবং তার রাসূলকে যে ব্যক্তি, নবীজি বলতেছেন, ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে, অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা নবীগণদের সাথে থাকবে, সিদ্দিকগণদের সাথে থাকবে, ওয়াশ-শুহাদা, তারা শহীদগণদের সাথে থাকবে, সালিহিনদের সঙ্গে থাকবে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ঘোষণা দিয়া দিলেন, নবীজি তাকে জানায়া দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে তোমার মহব্বত, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তার সাথেই তোমার সাক্ষাৎ হবে কাল কিয়ামতের ময়দানে, তোমার কোনো চিন্তা নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? যে তুমি কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? যে কিয়ামত যে হবে, তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করতেছো, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? নবীজিকে বলতেছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করি, এটাই আমার প্রস্তুতি। নবীজি বলতেছেন, সাহাবী শুনে নাও, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ, তার সাথে তোমার হাসর হবে। চিন্তা নাই, চিন্তা নাই। তাকে তাহলে কি করতে হবে? নবীজির ইত্তেবা, অনুসরণ করতে হবে। নবীজির ইত্তেবা, অনুসরণ সম্পর্কে আলোচনা করলে অনেক সময়ের দরকার, সময় সংক্ষিপ্ত। অনেক উলামায়ে কেরামগণ আছেন আপনাদের সামনে কথা বলবেন। আমরা তো এলাকারই লোক, আমরা সব মাহফিলে, আশেপাশে বিভিন্ন মাহফিলে কথা বলছি।